জীবনের কোনো না কোনো এক সময় আপনাকে আফসোস করতে হবে আপনার বর্তমান সময়ের কাজের জন্য। আপনি হয়তো এখন আপনি অনেক শান্তিতে আছেন, আপনি মনে করতে পারেন পৃথিবীতে অনেক শান্তিতে আপনি আছেন। আসলে আপনি এখন যে কাজগুলো করছেন এই কাজগুলো যদি সমাজের পক্ষে যায়, আপনার কাজের দ্বারা যদি সমাজ উপকৃত হয়, তাহলে একদিন দেখবেন এই সমাজ আপনাকে সারা জীবন মনে রাখবে। জীবনের কোনো না কোনো ডিসিশন, জীবনের কোনো না কোনো কাজ যদি সমাজের বিপক্ষে যায়, যে কাজ দ্বারা সমাজের ক্ষতি হয়, তাহলে দেখবেন সারা জীবন আপনাকে মানুষ ক্ষতির কারণ হিসেবে মনে রাখবে, আপনার খারাপ দিকটা মানুষ মনে রাখবে। আপনার অনেক সম্পত্তি আছে, আপনি অনেক টাকা পয়সার মালিক, এই টাকা পয়সাগুলো আপনি সঠিক ওয়েতে ব্যয় করবেন। আপনাকে ব্যয় করতে হবে জনহিতকর কাজে। আপনি পৃথিবীর বুকে অনেক টাকা পয়সার মালিক, অনেক বড় লোক, আপনার অনেক ক্ষমতা আছে, অনেক পাওয়ারফুল একজন লিডার। আপনি যদি আপনার এই লিডারশিপটা আপনার অধীনস্থ মানুষদের উপকারের জন্য ব্যয় করেন, আপনার সম্পত্তিটা অধীনস্থ মানুষের ভালোর জন্য ব্যয় করেন, সারা জীবন তারা আপনাকে মনে রাখবে, আপনাকে তারা শ্রদ্ধার সাথে ভক্তিভরে মনে করবে। আর যখন আপনার এই সমস্ত টাকা পয়সা আপনার কাছের লোকদের কোনো উপকারে আসবে না, আপনার অধীনস্থ মানুষের কোনো উপকারে আসবে না, তখন আপনি দেখবেন আপনাকে মানুষ ঘৃণা করে মনে করবে। যতদিন আপনার নামটা নেবে, যারা আপনার নামটা নেবে তাদের চোখে মুখে একটা ঘৃণা, আপনার জন্য একটা বিরক্তি থাকবে। আপনি টাকা অর্জন করছেন, আপনার সারা জীবন চলার জন্য 100 কোটি টাকার দরকার নেই, 1000 কোটি টাকার দরকার নেই। সুন্দরভাবে বাঁচতে হলে সামান্য করে টাকা একটা মানুষের জন্য যথেষ্ট। আপনি অবৈধ উপায়ে আপনি দুর্নীতি করে টাকা ব্যয় করতেছেন, টাকা অর্জন করতেছেন। যখন আপনি দেখবেন আপনার জীবনের শেষ লগ্নে এই টাকা আপনার কোনো কাজে আসবে না। আমি জানি মারাত্মক ব্যাধি যখন করোনা আসছিল, এই করোনার সময় ফ্রান্সের কোনো এক নাগরিক যিনি হাসপাতালে গেছিল, হাসপাতালে যাওয়ার পরে তার প্রতি মিনিটের চিকিৎসার জন্য অনেক টাকা ব্যয় করতে হয়েছিল। যখন লোকটা সুস্থ হয়েছে, সুস্থ হওয়ার পরে সে যখন হাসপাতালে বিল ব্যয় করতে গেছিল, ডাক্তার যখন তার সামনে বড় একটা বিল ধরলো, এই লোকটা কান্না করতেছিল। ডাক্তার জিজ্ঞেস করছে, আপনি কি টাকার জন্য কাঁদছেন? আপনার টাকা কি কম করে দেব? তখন লোকটা বললো যে আমি টাকার জন্য কাঁদি না, আমি মাত্র কয়েকটা দিনই হাসপাতালে ছিলাম, যার কারণে আমাকে এতগুলো টাকা ব্যয় করতে হয়েছে। সামান্য করা টাকায় আমার যা সম্পত্তি তাতে বেশি কিছু টাকা না, কিন্তু আমার বয়স 80 বছর। এই 80টা বছর আমি বিধাতার দেওয়া বাতাস, পানি সবকিছু ফ্রি ভোগ করছি, আমাকে কখনো আমার বিধাতা একটা টাকাও চায়নি। আপনার মন মানসিকতা ঠিক এরকম হতে হবে। আপনি টাকার জোরে অহংকার করলেন, টাকার জোরে আপনি জমিনে চলছেন, জমিনে আপনি বুক ফুলিয়ে চলছেন, আপনি মনে করছেন আমি পৃথিবীতে সারা জীবন থাকবো। না, কোনো একদিন আপনার ধ্বংস অনিবার্য হবে, আপনাকে পৃথিবী থেকে চলে যেতে হবে। যখন আপনাকে চলে যেতে হবে, যখন আপনি চলেই যাবেন, তাহলে আপনার দ্বারা কেন পাশের মানুষটা কষ্ট পাবে, আপনার দ্বারা কেন সমাজটা কষ্ট পাবে? আপনার এই ছোট ছোট দেওয়া কষ্টগুলো আপনার অহংকারের মাধ্যমে, আপনার অহমিকার মাধ্যমে, আপনার এই সমাজের প্রতি উদাসীনতার মাধ্যমে যে কষ্টটা মানুষ পাচ্ছে, এর জন্য কোনো একটা সময় আপনাকে জবাবদিহি করতে হবে। কোনো একটা সময় আপনাকে জবাবদিহিটা করতে হবে বিধাতার কাছে। বিধাতা যখন আপনাকে প্রশ্ন করবে, আমি তোমাকে সম্পত্তি দিয়েছিলাম কি জন্য? সমাজের 8-10টা মানুষদের ক্ষতি করার জন্য? আপনার উত্তরটা তখন কি হবে? আপনি তখন কি উত্তর দিবেন? আপনাকে যেন বিধাতার প্রশ্নের সম্মুখীন হতে হবে সামনাসামনি, আপনি যেন ওই দিন কোনো বিপদে না পড়েন, সেজন্য অবশ্যই আপনাকে এখনই পথে অর্জন করে যেতে হবে। বন্ধু, আপনি সারা জীবন বাঁচবেন না, সারা জীবন পৃথিবীতে থাকবেনও না। কোন একটা সময় আপনাকে যখন চলেই যেতে হবে, তাহলে কেন মানুষের ক্ষতি করবেন? আমার দ্বারা কেন মানুষ কষ্ট হবে? আমার প্রতিটা কাজ সমাজের উপকারের জন্য হবে, প্রতিটা কাজ মানুষের উপকারের জন্য হবে, যাতে আমি মরার পর সারা জীবন আমাকে মানুষ মনে রাখে। এই জন্যই হয়তো কবি বলেছিলেন, যখন তুমি এসেছিলে ববে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে। আবার ঠিক তারপরের লাইনে কবি বলেছিলেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ঠিক এই কথাটাই, আপনি এমন একটা জীবন গড়ে যান
এমন একটা সুন্দর জীবন আপনি করে যান, যে জীবনটার কথা সারা জীবন মানুষ মনে রাখে। মানুষ মনে রাখে আপনাকে ভক্তি শ্রদ্ধা দিয়ে, ভালোবাসা দিয়ে, ঘৃণা কিংবা অপমান দিয়ে নয়। দ্যাটস অল।